নমস্কার বন্ধুরা, আমি এখন আছি ফারাক্কা ব্রিজের মধ্যে। এখানে ওটা হচ্ছে পুরাতন ফারাক্কা ব্রিজ, আর এটা হচ্ছে নতুন ফারাক্কা ব্রিজ। তো আজকে এখানে ঘুরতে এসেছি, আর ঘুরতে এসে এই জায়গাটাকে উপভোগ করছি। খুব সুন্দর, মানে এই ব্রিজটার ওপর থেকে নিচে পর্যন্ত একদম এই যে সারি 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 এই যে পাথর বসানো আছে। মানে এইভাবে চলে গেছে পাথর একদম নিচে পর্যন্ত। হ্যাঁ, অনেক দূর। আর আমি যে যখন জল কমে যায়, তখন এদিকে পুরো পাথরগুলো একদম দেখা যায় যখন জল কমে যায়। তো মনে হয় যে পুরো এই 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 জায়গাতে পুরো পাথর পাথর হয়ে আছে। কারণ এইভাবে দেখো কি সুন্দরভাবে পাথরগুলো বসা আছে। আর আমি একদম ব্রিজের মুখের কাছে চলে এসেছি একদম। আর একটু গেলেই একদম মানে জলে ছিটা লাগবে আমার গায়ে। হুম, আর ওই যে ফারাক্কা ব্রিজের উপরে ট্রেন যাচ্ছে, ফারাক্কা ব্রিজের উপর দিয়ে লরি যাচ্ছে। আর এদিক দিয়ে যাচ্ছে নতুন ফারাক্কা ব্রিজ, যেহেতু চালু হয়ে গেছে এখান দিয়েও যাচ্ছে ফারাক্কা ব্রিজের উপর দিয়েও গাড়ি। আর এই যে এখন ঢেউ একটু কম আছে, কারণ এদিকে গেটগুলো খোলা নাই। আর আকাশটা পুরো খুব সুন্দর হয়ে আছে, মেঘলা মেঘলা হলো এতক্ষণে। কারণ কারণ একটু আগে ছিল একদম প্রচুর রোদ ছিল। আর এখন ওপর দিকে চাপছি। হুম, তো ওপর থেকে নিচে পর্যন্ত একদম এই পাথর দিয়ে বাঁধা আছে। আর কয়দিন আগে ওই কক্ষণে মানে 4টে ছেলে ডুবে গেছিলো, তো 3টাকে বাঁচানো হয়েছিল। আর একটা ছেলেকে, মানে একটা ছেলে ডুবে গেছিলো, তো এখনো বোধহয় ওর লাশ পাইনি মনে হয়েছে, যে একটা বললো, সিএসএ বললো। আর ওদিকে যেটা ফিটার কানাল বলছে, ওখানে প্রায় মানুষ, কি আর বলবো, আস্তে জলে ঝাঁপ দিচ্ছে। হুম, তো দেখি সামনে দিকে যেতে পারি কিনা। আর এখানে সিএসএফ এর খুব চাপ আছে। তো আমি সিএসএফ এর সঙ্গে কথা বললাম, বলছে নিচে যেতে মানা করলো, এদিকে থাকতে বললো। দেখি ওদিকে যেতে দেয় কিনা।